রাজশেখর গাঙ্গুলির বাড়ির লোকেরা কারা আছে? আমরা আমরা পেশেন্টের সাথে দেখা করা যাবে। আচ্ছা মা মা চলো চলো। দেবলীনা চ্যাটার্জি, বলেছিলাম না এই নামটাই তোমার কাল হয়ে উঠবে। নাও গেট আউট। রাজ, বাবা ডক্টর, বাবা এখন কেমন আছেন? এখন উনি আউট অফ ডেঞ্জার, তবে ওনাকে এখন কিছুদিন খুব সাবধানে থাকতে হবে। এরকম একটা জায়গায় বাবাকে কেন নিয়ে আসা হয়েছে আয়ুষ? একটা ভালো নার্সিংহোমে নিয়ে যাওয়া গেল না? মিসেস গাঙ্গুলি, ওনাকে ঠিক সময় এই নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল বলেই উনি এই যাত্রায় বেঁচে গেছেন। আর একটু দেরি হলে কিন্তু আমাদের আর কিছুই করা যেত না। মা, কাছাকাছি আর কোনো ভালো নার্সিংহোম ছিল না। আপনারা কথা বলুন, কিন্তু দেখবেন ওনাকে বেশি উত্তেজিত করবেন না, কেমন? মেডিসিন চলবে, আমি লিখে দিয়েছি। আর 15 দিন পরে আরো কয়েকটা টেস্ট করিয়ে নিতে হবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ইট ইজ মাই ডিউটি মিসেস গাঙ্গুলি। এই সমস্ত কিছুর জন্য দায়ী আমি বাবা। তুমি আমাকে বলেছিলে তোমার সাথে যেতে, কিন্তু আমি যেতে রাজি হইনি। আজ আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে সব কিচ্ছু হতো না বাবা, কিচ্ছু। আয়ুষ, যেটা হওয়ার সেটা উপরওয়ালা আগে থেকেই ঠিক করে রেখেছে। কারো ক্ষমতা নেই সেটাকে খণ্ডাতে পারে। এরকম কি করে হলো রাজ? আমি ঠিক জানি না। আমি ওই গাড়ি ড্রাইভ করছিলাম, হঠাৎ করে বুকের বাঁদিকে একটা ব্যথা শুরু হলো। আর তারপরেই। আর তুমি বা কেন ড্রাইভ করতে গেলে? রাজ, শঙ্কর তো ছিল বাড়িতে। আসলে আমি শঙ্করকে নিয়ে যেতে চাইনি। কেন? আসলে দেখো, আমি তো অনেক দিন ড্রাইভ করি না, খুব ড্রাইভ করতে ইচ্ছে করছিল। আর তাছাড়া আমার এখন বয়স হচ্ছে, শরীর খারাপ তো হতেই পারে। এই নিয়ে তোমাদের দুশ্চিন্তা না করলেও চলবে। হাসপাতালের বেডে শুয়ে বলছো দুশ্চিন্তা করার কিছু নেই। রাজ, কিন্তু বাবা, তোমার তো হার্টের তো কোনো সমস্যা ছিল না, তাহলে কিভাবে হলো এটা? জানি না, আমি তো ঠিকই গাড়ি ড্রাইভ করছিলাম, তারপরে হঠাৎ করে বাবা, তোমার তো তখনই গাড়ি থামিয়ে আমাদের কাউকে ফোন করা উচিত ছিল। আসলে সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল, আর বুকে এত ব্যথা করছিল যে আমি ফোন করার সুযোগই পাইনি। আমি ভেবেছিলাম যে এই বুঝি সব শেষ, তোমাদের সবাইকে আর কোনোদিন দেখতে পাবো না। বাবা প্লিজ রাজ, বলো না তুমি এসব কথা, চুপ করো। আসলে কি জানো, চোখের সামনে যখন অন্ধকার নেমে আসছিল, একটা অজানা ভয় আমাকে জড়িয়ে ধরেছিল। মনে হচ্ছিল যে আমার সময় ফুরিয়ে আসছে। ভাবলাম আমি চলে গেলে এই গাঙ্গুলি পরিবারের কি হবে। ঠিক তখনই একটা আলোর রেখা চোখের সামনে ফুটে উঠলো। তার মধ্যে জানি আমি তোমাকে দেখতে পেলাম, আয়ুষকে দেখতে পেলাম। ভাবলাম যে আয়ুষ তো আমার যোগ্য ছেলে, ও সবকিছু সামলে নিতে পারবে। আমি কিচ্ছু পারবো না বাবা, তোমাকে ছাড়া আমি কিচ্ছু পারবো না, কিচ্ছু পারবো না।
বাবা, ভাইদা না বড় হয়ে গেছে, আমি তো কিছুই জানি না বলো। আর তুমি বলছো যে সবাই ঘুরে এসছে। আরে আমি তো ঠিক আছি, কেন বাচ্চাদের মতো কান্নাকাটি করছো? তোমাকে শেষ অব্দি হাসপাতালে কে নিয়ে এলো রাজ? ধীরে ধীরে যখন সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, আমি তো সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম। ঠিক তখনই একজন এসে আমাকে গাড়ি থেকে বের করলো। সে কে? তুমি চিনো তাকে? হ্যাঁ, আর তুমিও খুব ভালো করে চেনো। কে বাবা? কুসুম। মানে শঙ্করের মেয়ে? আমি দেবী মাকে প্রণাম করতে পেরেছি, আমার একটা ইচ্ছে তো পূরণ হলো। কিসের আওয়াজ হলো? এটা তো দেবী মায়ের বাড়ির গাড়ি। বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বাবু, দরজা খুলুন, দরজা খুলুন বড় বাবু। জানলাটাও তো বন্ধ, এজন্য উনি আমার কথাও শুনতে পাচ্ছে না। বড় বাবু, বড় বাবু, দরজাটাও তো বন্ধ। ওহো, আমি এবার দরজাটা খুলবো কি করে? বড় বাবু, আমার বড় বাবুকে বাঁচান, কেউ আছে? শিগগিরই আসুন। ও বড় বাবু, জানলাটা খুলুন না বড় বাবু, বড় বাবু। বড় বাবু, বড় বাবু তো ঠিক করে নিঃশ্বাস নিতে পারছেন না, এবার আমি কি করব? বাবা বলেছিল যদি কারো নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে বুকে চাপ দিতে, সে ঠিক হয়ে যায়। বড় বাবু, ঠাকুর, তুমি বড় বাবুর কিচ্ছু হতে দিও না ঠাকুর, তুমি বড় বাবুকে সুস্থ করে দাও। আমি মন্দিরের সব সিঁড়ি ধুয়ে মুছে দেবো, তুমি বড় বাবুকে ঠিক করে দাও। ও বড় বাবু, আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন। আমি কুসুম, আমি আছি, আমি আপনার কিচ্ছু হতে দেবো না। বড় বাবু, কথা বলুন আমার সাথে। বড় বাবু, নিন জল খান, জল খান। বড় বাবু, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু কি করে নিয়ে যাব আমি? আপনি এখানে অপেক্ষা করুন, আমি গাড়ি ডেকে আনছি। শঙ্কর নিজের মেয়েকে সঠিক শিক্ষা দিয়েছে, ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। কেউ আছেন এদিকে? দাদা, এই যে, ও দাদা, 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 কেউ আছেন এদিকে? একটু তাড়াতাড়ি আসুন না, আমার বড় বাবুর খুব বিপদ, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কেউ আছে? কি করে আমি নিয়ে যাবো?
মরতে হলে অন্য কোথাও গিয়ে মরুন না, আমার গাড়ির সামনে কেন দাঁড়াচ্ছেন? কাকা কাকা আমার বড় বাবুর খুব শরীর খারাপ কাকা, আপনি তাড়াতাড়ি চলুন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। উনি কোথায় আছেন? ওখানে আছে, চলুন চলুন চলুন। এই যে কাকা, এদিকে এদিকে এদিকে, সাবধানে, একটু একটু সাহায্য করুন না। সাবধানে বড় বাবু, সাবধানে সাবধানে। কাকা তাড়াতাড়ি চলুন, কাকা তাড়াতাড়ি চলুন। আপনি ঠিক হয়ে যাবেন, আপনি বড় বাবু ঠিক হয়ে যাবেন। কাকা একটু তাড়াতাড়ি চালান, আমি এখানে আশেপাশে কিচ্ছু চিনি না, যে হাসপাতাল কাছে করবে আপনি সেখানে নিয়ে চলুন। আপনার কিচ্ছু হবে না বড় বাবু, আপনার কিচ্ছু হবে না, আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন বড় বাবু, আমি আপনার কিচ্ছু হতে দেবো না। কাকা তাড়াতাড়ি চালান। ঠাকুর, আমি শুধুমাত্র কুসুমের জন্য এই যাত্রায় বেঁচে গেলাম ইন্দ্রাণী। যা বাবা, ভেবেছিলাম আমি রাজরানী হব, দাদাকে বাঁচিয়ে শেষমেশ এই মেয়েটাই হিরোইন হয়ে গেল। জাদুকরের জাদু এখানেও কাজে এসেছে। আমি আর হাসপাতালে থাকবো না, আমি বাড়ি যাব। তুমি তো জানো যে বাড়ির বাইরে থাকতে আমার এতটুকু ভালো লাগে না। আমিও তোমাকে আর এখানে রাখবো না রাজ। আয়ুষ, সিদ্ধার্থ, তোমার দাদার ডিসচার্জ পেপার রেডি করো। হ্যাঁ বৌদি। আয়ুষ, আস্তে আস্তে ধীরে। দীপালি, স্যারের জিনিসপত্র যা আছে গুছিয়ে নাও। ওকে ম্যাডাম। মা, ডিসচার্জ পেপার রেডি হয়ে গেছে। চলো বাড়ি চলো। ঠিক আছে ঠিক আছে। ও বাবারে, পারিসও বটে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম রাজ আমি। আরে বাবা, সবে তো 25 বছর হলো, 50 বছরের বিবাহ বার্ষিকী পালন না করে আমি যাচ্ছি না। তুমি এসব কথা বলো না তো, বরং ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন শাখা সিঁদুর নিয়ে যেতে পারি। তোমরা এসব কি শুরু করেছো বলো তো? এসব টপিক আবার ছাড়ো, কেউ কোথাও যাচ্ছে না, ব্যাস। কি হয়েছে? আসলে আজকে তোমার শরীর খারাপের জন্য আমি দায়ী বাবা, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আরে দূর, যেটা ভবিতব্য, ডেস্টিনি, সেটাকে কেউ বদলাতে পারে না। কিন্তু বাবা, তুমি বলেছিলে আমাকে তোমার সাথে যেতে, আজ সঠিক সময়ে তুমি যদি হাসপাতালে না পৌঁছতে তাহলে। আরে যেটা ঘটেনি সেটা ভেবে কেন অনুশোচনা করছো? আর ঈশ্বর তো ঠিক সময়ে ঠিক লোককে ঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছে। তুমি ছিলে না, কুসুম ছিল। দীপালি, কুসুম কোথায়? কি করছো মা? আমি ঠাকুরের মন্দির ধুয়ে দিচ্ছি। কিন্তু মন্দির তো সকালে পরিষ্কার করা হয়েছে। আসলে আমি মানত করেছিলাম, সেই মানত যাতে পূরণ হয় এই জন্য ঠাকুরের মন্দিরের সিঁড়ি ধুয়ে দিচ্ছি। তুমি নিজের জন্য মানত করেছো বুঝি? বড়বাবুর জন্য। বড়বাবু আমাদের অন্নদাতা, উনিই ভালো থাকলে সব ভালো থাকবে।
এই ঘটনাগুলোই তো বলে দেয় তুমি আছো ঠাকুর। এই বাচ্চা মেয়েটার বিশ্বাসই প্রমাণ করে দিল তুমি আছো। সিদ্ধার্থ, বৌদি, গুরুদেবকে খবর দাও, রাজের জন্য একটা ভালো করে পুজো করতে হবে। ঠিক আছে বৌদি। শঙ্কর, আজ থেকে 24 বছর আগে আয়ুষ হবার দিন তুমি ঠিক সময় আমাকে হসপিটালে নিয়ে গিয়ে আমার আর আয়ুষের প্রাণ বাঁচিয়েছিলে, আর আজ তোমার মেয়ে রাজের প্রাণ বাঁচালো। আজ ওর জন্য আমার শাখা সিঁদুর অক্ষয় থাকলো। দেবীমা, তুমি তোমার মেয়েকে কালকেই গ্রামে রেখে দিয়ে আসবে। আমি ওকে আমার ত্রিসীমানায় দেখতে চাই না। আজই আমি বাড়ির চারপাশে লক্ষণ রেখা টানবো, আর তোমার মেয়েকে বলে দিও সেই লক্ষণ রেখা যেন সে অতিক্রম না করে। আমি আর আমার এই পরিবার সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ছি কর্তামা, এমন ভাবে বলবেন না। আপনারা আছেন বলে আমরা খেয়ে পড়ে বেঁচে পড়তে আছি। আমার ক্ষমতা নেই আপনাদের ঋণ শোধ করার। কিন্তু আমার যে একটা দায়িত্ব বাকি রয়ে গেল। দীপালি। ইয়েস ম্যাডাম। কালকে একটা শুভ দিন, একটা শুভ সময় দেখে কুসুম এই গাঙ্গুলি পরিবারের কিচেনের দায়িত্ব নেবে। কর্তামা, তোমার মেয়েকে বলো যে দেবীমা তাকে এতদিন ধরে তিরস্কার করেছে, আজকে সেই দেবীমাই তাকে পুরস্কৃত করছে। আমার না ভাল লাগছে না, জানেন তো, সব প্ল্যান একের পর এক ভেস্তেই যাচ্ছে। মেয়েটা সেই এই বাড়িতে ঢুকছে। চল। আয়ুষ, হ্যাঁ মা, তোমার দেওয়া কথা বৃথা যাবে না। কালকে থেকে এই গাঙ্গুলি পরিবারের কিচেনের দায়িত্ব কুসুমের উপর পড়ছে। তুমি তোমার পেপারস রেডি করো। ওকে মা, থ্যাংক ইউ। দীপালি, কুসুমকে সমস্ত কাজ শিখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি ওকে সবকিছু শিখিয়ে দেবো। আয়ুষ, যাও এবার বাবাকে নিয়ে তোমরা ঘরে যাও। ঈশান, তুমিও যাও। হ্যাঁ মা। বাবা এসো। সাবধান, সাবধানে এসো। ঠিক আছে, আমি একদম ঠিক আছি। বৌদি, আমি গুরুদেবের সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। এতক্ষণ আমি একটাও কথা বলিনি বলে আপনারা আমাকে ভুলে গেছেন? আরে বাবা, এতক্ষণ তো আমি ভালো মেয়ের মতো সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনছিলাম। আপনারা দাঁড়িয়ে থেকে কি করবেন? আপনারাও দেখুন এরপর কি কি হয়। আমিও যাই। যান। ঠাকুর, আজকে সকালে আমি এসেছিলাম তোমাকে বলতে, জানো আমি দেবী মায়ের সেবা করতে পারি, কিন্তু আমার সেই চাহিদা তোমাকে পূরণ করতে হবে না। তবে আমার একটা কথা আজ তোমাকে রাখতেই হবে। ঠাকুর, তুমি বড় বাবুকে সুস্থ করে দাও ঠাকুর, ওনার যাতে কিচ্ছু না হয়, এটাই আমার একটা চাহিদা। তুমি বড় বাবুকে সুস্থ করে দাও, ওনার সব যন্ত্রণা তুমি আমাকে দাও ঠাকুর, আমাকে দাও। কুসুম, দীপালি পিসি, দীপালি পিসি, দীপালি পিসি, বড় বাবু ঠিক আছে তো? ওনার কিছু হয়নি তো? তুই শান্ত হ কুসুম, স্যার একদম ঠিক আছেন, উনি বাড়ি ফিরে এসেছেন।
কথা শুনবে, আমি জানতাম। কুসুম, তুই শিগগিরই আমার সঙ্গে বাড়ি চল, জরুরি দরকার আছে। কেন, কি দরকার? তুই চল তো আগে, চল। কি হয়েছে পিসি? এখানে সবাই দাঁড়িয়ে আছে কেন? কুসুমা, বাবা, হয়েছেটা কি? কথা নয়, কথা নয়, হা কর, হা কর বলছি। আরে বাবা, হয়েছেটা কি বলো তো? ও বেশি কি হয়েছে, বলো না বলো না। চল তুই ভেতরে চল, চল চল চল। আরে বাবা, হয়েছেটা কি? ওহো, আরে বাবা, এবার তো বলো কি হয়েছে, কি হয়েছে বলো না। কুসুম, ঠাকুর মুখ তুলে চেয়েছে রে, তোর মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। কর্তামা নাঙ্গলি বাড়ি হেসেলে তোকে দায়িত্ব দিয়েছে। কি? সত্যি? সত্যি সত্যি সত্যি।